খুব খেয়াল করে শুনে রেখেছেন আল্লাহ নবী বিশ্ব নবী নূর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আবার নবী পাকের মান আবার নবী পাকের সম্মান আবার নবীর মর্যাদাকে আল্লাহ পাক সবচাইতে বেশি দিয়েছে নবী পাকের শান নবী পাকের মান মর্যাদাকে আল্লাহ পাক সবচাইতে বেশি দিয়েছে বাবা গো জানেরা গো যুবকেরা খুব খেয়াল করে শুনে রেখেরা আল্লাহ নবী বিশ্ব নবী জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ সবচাইতে বেশি দিয়েছে বাবা যত নবী দুনিয়া জমিনে এসেছেন সমস্ত নবীদের চাইতে আল্লাহ আবার আপনার নবী নূর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের সম্মানটাকে আল্লাহ বেশি দিয়েছে যদি বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা নবীর কথা মানলে লাভ হবে না একটা স্কুল মাস্টার আর একটা ছাত্র দুজন মিলে গিয়েছে একটা দেশে বেড়াতে কোথায় একটা দেশে এখন যে দেশে বেড়াতে গিয়েছে ওই দেশে ঘির দামটা কম মাখনের দাম কম আপেলের দাম কম যত সুস্বাদু খাদ্যগুলো রয়েছে সব কম পয়সায় পাওয়া যাচ্ছে কি পয়সায় কম কম পয়সায় ছাত্রটা মাস্টারের সঙ্গে গল্প করছে স্যার জায়গাটা না খুব ভালো আচ্ছা ভালো বলছে কেন ভালো বলছে কেন দামটা কম এখন মাস্টার মশাই ছাত্রটাকে বললেন দেখ জায়গাটা তোর কাছে ভালো লাগতে পারে কিন্তু আমি ঠিক ভালো মনে করছি না আর ভালো যখন আমার লাগছে না আমি এখানে থাকবো না এখান থেকে অন্য দেশে চলে যাব ছাত্রটা বললেন স্যার আপনি চলে যাবেন যান কিন্তু আমি এখানেই থাকবো মাস্টার মশাই যাওয়ার সময় বলে দিলেন সময় হলে তুই বুঝবি কি হলে সময় হলে বুঝবি এখন বুঝতে পারছিস না তো সময় হলে বুঝবি আমার কথা তোর মনে পড়বে ছাত্রটা এই দেশে রয়েছে মাস্টার চলে গিয়েছে অন্য দেশে ছাত্রটা এই দেশে বাজারের মধ্যে ঢুকে আর যেটা দেখে সেটা খায় খেতে 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 এত খাওয়া খেতে শুরু করেছে দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে টান ধরেছে এখন দেশের রাজা রাজদরবারে ঘোষণা করে দিয়েছে আমার দেশে সবচাইতে যিনি বেশি খাচ্ছে ওনাকে খুঁজে বার করে নিয়ে এসে ফাঁসি দিয়ে দেব এখন রাজার লোকেরা খুঁজছে খুঁজতে 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 ঠিক এই মাস্টার মশাই ছাত্রটাকে খুঁজে পেয়েছে রাজার লোকেরা গিয়ে বললেন তোমাকে রাজদরবারে রাজা মশাই ডেকেছে তো বলছে কেন বলছে গেলে বুঝবে রাজার দরবারে এসেছে রাজার দরবারে এসেছে রাজা মশাই বলছে তুমি আর দুদিন বাঁচবে কদিন আচ্ছা যদি কাউকে বলে দুদিন বাঁচবে সে আর খেতে পারবে তো খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে ও তখন চিন্তা করছে কি সর্বনাশ আমার স্যার তো আমাকে বলেছিল সময় হলে বুঝবি এখন মাস্টার মশাই যে দেশে ছিল ওই দেশে ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে উনি এবারে ফিরে চলে আসছে চিন্তা করলে আমার ছাত্রটাকে সঙ্গে করে নিয়েই ফিরবো ছাত্রটার সামনে এসছে ছাত্রটা মাস্টারের পা দুটো জড়িয়ে ধরে বলছে স্যার সর্বনাশ হয়ে গেছে বলছে কি হয়েছে বলছে স্যার এই দেশে রাজা না আমাকে ফাঁসি দিয়ে দিয়ে তুই কি অন্যায় কিছু করেছিস তুই কি অন্যায় করেছিস তা বলছে না বলছে তাহলে তোকে ফাঁসি দেব তা বলছে আমি খেয়েছি কি বলছে বাবু
রাজা মাস্টার মশাই বলল, দেখ দেশে রাজা যদি তোকে ফাঁসি দিয়ে দেয় আমি আর কি করব, তোকে বল, আবার তো কিছু করার নেই। ছাত্রটা বললেন, না স্যার আপনি একটু আমাকে বাঁচান। তা বলছে, বাঁচতে কি তোর খুব মন চায়? তা বলছে, আচ্ছা আমরা এতগুলো মানুষ এখানে বসে রয়েছি, বাঁচতে মন চাই না? বাঁচতে মন চাই না বলুন? সবার তো মন চাই বাঁচবে। যে ব্যক্তিটার এক বেলা খাওয়া হয় আর এক বেলা হয় না, ব্যক্তিটা কার কাছে গিয়ে না হাত পাতে শুধু বাঁচার আশা। কিছু অর্থ হলে মনে হয় ভালো ট্রিটমেন্ট করলে বেঁচে যেতাম। ঠিক বলছি না? তাহলে এই দুনিয়াতে বাঁচতে মন সবার চায়। মাস্টার মশাই জিজ্ঞাসা করলেন, তোমার কি বাঁচতে খুব মন চায়? তা বলছে, হ্যাঁ। তো বলছে, ঠিক আছে রাজার দরবারে যাব, ওখানে গিয়ে যেন কোনো কথা বলবি না। বলছে ঠিক আছে। রাজার দরবারে এসে বলছে, রাজা মশাই এটা কে হয় জানেন? বলছে না। বলছে, এটা আমার ছাত্র। বলছে, ও তো ফাঁসি হবে। বলছে, ফাঁসি দেবেন না। বলছে, কেন? তো বলছে, ওই ফাঁসির দড়িটা আমি পড়তে চাই। কি বলছে? আমি। রাজা মশাই বলছে, আপনার কি মাথা ফাতা খারাপ হয়ে গিয়েছে? মানুষ দুনিয়ায় বাঁচার জন্য পাগল হয়ে যাচ্ছে, আপনি মরার জন্য তৈরি। মাস্টার মশাই বললেন, রাজা মশাই আমি কি এমনি মরবো বলছি? তো বলছে, কেন? বলছে, আজকের দিনে যে ব্যক্তিটা ফাঁসির দড়িতে জীবন দেবে উনি ডাইরেক্ট বিনা হিসাবে স্বর্গে চলে যাবে। কি বলছে? কোন হিসাব নিকাশের ব্যাপার না, ডাইরেক্ট স্বর্গে। এখন রাজা মশাই চিন্তা করছে, এত বড় দেশ চালিয়েছি, কত জালিয়াতি, জোচ্চুরি, মিথ্যা, শয়তানি, কত কি করেছে। যদি একটুখানি ফাঁসির দড়ি পড়লে বিনা হিসাবে স্বর্গে চলে যাওয়া যায়, এই সুযোগ তো বিশাল সুযোগ, সুযোগ ছেড়ে দিয়ে লাভ নেই। এখন ফাঁসির জায়গা ঠিক করেছে, জনগণ সব এসছে দেখতে ফাঁসি হবে। ফাঁসির মঞ্চে টুকটুক করে উঠছে কে? দেশের রাজা। জনগণ বলছে, রাজা মশাই এ কি করছেন আপনি? আপনি আমাদের দেশের রাজা, আপনি যদি ফাঁসির দড়িতে জীবন দেন তাহলে আমাদের দেশ চলবে কি করে? রাজা মশাই বললেন, দেখো আমি দেশের রাজা, যেটা করছি তোমরা দেশবাসী হিসাবে মাথা পেতে মেনে নাও। এখন দেশের রাজা যদি জনগণকে মাথা পেতে মেনে নিতে বলে, তো জনগণ কি আর লেটুলিটি মারামারি করবে? এখন মাথা পেতে মেনে নিয়েছে, যেখানে যাওয়ার ঠিক সেখানেই পৌঁছে গিয়েছে। আচ্ছা, এতগুলো যে কথা আমি বললাম, এর পিছনে কিছু কারণ আছে না? আছে তো। আচ্ছা, এই ছাত্রটা যদি মাস্টারের কথাটা শুনতো তাহলে ও বিপদে পড়তো। ইসলাম ইজ এ ইউনিভার্সিটি, ইসলামটা হচ্ছে একটা মহাবিদ্যালয়। দুনিয়া ইজ দ্য ক্লাসরুম, দুনিয়া হচ্ছে তার মধ্যে একটা ক্লাস ঘর। দ্য টিচার অফ দ্য গুড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন ওই ছাত্রটা মাস্টারের কথা শোনেনি বলে বিপদে পড়েছে, যদি মাস্টারের কথাটা শুনতো তাহলে ও বিপদে পড়তো। আমাদের শিক্ষক হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ছাত্র হলাম আমরা। যদি আমাদের শিক্ষকের কথাটাকে শুনি আমাদেরও বিপদ আসবে, আর যদি না শুনি দুনিয়াতে ফাঁসির দড়ি নয়, আখিরাতের ময়দানে জাহান্নামের বেড়ি গলায় পরিয়ে টানতে টানতে জাহান্নামের মধ্যে দিয়ে দেবে। দুনিয়ার কোনো শক্তি বাঁচাতে পারবে না। যদি দুনিয়াতে কল্যাণ, আখিরাতে মুক্তি চান, প্রিয় নবীর কথাগুলোকে মাথা পেতে মেনে নেন। নবীর কথা মানলে দুনিয়াতে কল্যাণ, আখিরাতে মুক্তি আছে না? আছে তো। গো জানেরা, গো যুবকেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ নবী, বিশ্ব নবীর নাম, নবীর মান, নবীর মর্যাদাকে আল্লাহ কতটা দিয়েছেন। গো জানেরা, গো যুবকেরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম ঘর থেকে বার হলেন, তুর পাহাড়ে আসছেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বলবেন। মুসা নবী তুর পাহাড়ে আসছেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বলবেন। গো জানেরা,
গো যুবকেরা রাস্তার উপরে দে নবী মুসা আলাইহিস সালাম উঠেছে দেখতে পাওয়া গেল মুসা নবীকে পিছন থেকে কে যেন ডাকতেছে গো জানেরা গো যুবকেরা নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী বাবা নবী মুসা আলাইহিস সালাম রাস্তার উপরে দে উঠলেন রাস্তার উপরে উঠে টুক 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 করে আসছে পিছন থেকে মুসা নবীকে কে যেন ডাকে মুসা নবী পিছনের দিকে তাকালেন গো জানেরা গো যুবকেরা পিছনের দিকে তাকিয়ে নবী মুসা আলাইহিস সালাম দেখেন কেউ তো নাই মুসা নবী আবার একটু আগিয়ে চলে আসলেন আবার পিছন দিক থেকে ডাক আসতেছে মুসা নবী পিছন দিকে তাকালেন তাকিয়ে দেখতে পেলেন একটা গোশাপ রয়েছে নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে কই গোশাপটির কাছে চলে আসলেন গো জানেরা গো যুবকেরা কই গোশাপটির কাছে মুসা নবী যে চলে আসলেন গোশাপটি কথা বলতে লাগলেন মানুষের মতো কথা বলতে লাগলেন কে নবী মুসা আপনি কি আমায় চিনতে পারছেন মুসা নবী বললেন চেনা চিনির কি আছে দেখছি তো একটা সাপ সাপটির জবান খুলে গেল বলতে লাগলেন নবী মুসা আমি সাপ ছিলাম না আমি হলাম তাওরাত কিতাবের একজন হাফেজ আমার নাম হলো আবু হারেসা আমি কিন্তু সাপ নয় আমি একটা কি বললেন আমি একটা মানুষ ছিলাম আমার নাম হলো আবু হারেসা মুসা নবী জিজ্ঞাসা করলেন সাপ হলে কিভাবে সাপটা হলে কিভাবে তুমি তো মানুষ ছিলে নবী মুসা জীবনে বিয়াদবি করে ফেলে দিয়েছি গন্ডায় করে ফেলে দিয়েছি বড় বিয়াদবি করবার কারণে আল্লাহ আমাকে গোশাপ করে দিয়েছে মুসা নবী জিজ্ঞাসা করলেন কি এমন বিয়াদবি তুমি করে ফেলেছো সাপটি তাওরাত কিতাবের হাফেজ আবু হারেসা নামীয় গোশাপটি জবাব দিয়েছিলেন গে নবী মুসা আমি একদিন রাতের বেলা তাওরাত কিতাবটাকে খুললাম তাওরাত কিতাবটাকে খুলে তাওরাত কিতাবের ভিতরে দেখছিলাম তাওরাত কিতাবের ভিতরে আখিরি জামানার নবীর নাম লেখা রয়েছে ওই আখিরি জামানার নবীর নামটাকে দেখে আমি তাওরাতের ভিতর থেকে ওই নামটাকে কেটে বাদ দিয়ে দিলাম আমি তাওরাতের ভিতর থেকে 70 জায়গা থেকে আখিরি জামানার নবীর নাম কেটে বাদ দিলাম গে নবী মুসা আমি নামটা কেটে বাদ দিয়ে রাতের বেলা যখন ঘুমাতে গেলাম আমি মানুষের মতো চেহারা নিয়ে ঘুমাচ্ছিলাম কে নবী মুসা রে আমি যখন রাতের বেলাতে বিছানায় ঘুমাতে গেলাম আমি মানুষের মতো চেহারা নিয়ে ঘুমিয়েছিলাম আমি যখন ঘুম থেকে উঠলাম আমি সকাল বেলাতে ওঠার পরে দেখতে পেলাম আবার চেহারাটা মানুষের মতো আল্লাহ আবার চেহারাটা সাপের মতো হয়ে গিয়েছে নবী মুসা আপনি তো হলেন আল্লাহর নবী আপনি একটুখানি যান আর দেরি করবেন না যান তুর পাহাড়ে আপনি যান আল্লাহর সঙ্গে তো আপনি কথা বলেন আল্লাহ পাকের সঙ্গে গিয়ে তুর পাহাড়ে কথা বলেন যান গিয়ে একটু কথা বলেন আল্লাহকে গিয়ে বলেন আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেয় আবার বিয়াদবিটাকে যেন মাফ করে দেয় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে আসলে বাবা গো জানেরা ও যুবকেরা নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে আসলেন তুর পাহাড়ে এসে দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের সঙ্গে দীর্ঘ সময় মুসা নবী কথা বলছে বাবা গো জানেরা গো যুবকেরা মুসা নবী আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ে কথা বলছে বাবা দীর্ঘ সময় ধরে কথা চলছে কথা বলতে বলতে একটা সময় এমন হয়ে গেল মুসা নবী ওই গোশাপটির কথা ভুলে গেল মুসা নবী গোশাপটির কথা ভুলে গেল নবী মুসা আলাইহিস সালাম মুসা নবী আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক জানিয়ে দিলেন নবী মুসা যখন তুমি ঘর থেকে বার হয়েছিলে কারো সঙ্গে কি তোমার দেখা হয়েছিল
মুসা নবী বললেন আল্লাহ একজনের সঙ্গে দেখা হয়েছিল কি বলেছেন তিনি নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ পাক আমি ও রব্বুল আলামিন আল্লাহ পাক কই গোশাপটি বলেছিলেন নবী মুসা আমি একটু বিয়াদবি করে ফেলেছি আপনার আল্লাহ হাবিবের সঙ্গে বিয়াদবি করে ফেলেছি গো নবী মুসা জান একটু আল্লাহ পাকের কাছে গিয়ে আমার পক্ষ থেকে একটু ক্ষমা চেয়ে নেন যান আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন যে নবী মুসা তার হাবিবের সঙ্গে বিয়াদবি করেছে না তার হাবিবের সঙ্গে বিয়াদবি করেছে যে ব্যক্তিটা আমার হাবিবের সঙ্গে বিয়াদবি করেছে আমি আল্লাহ ওই বিয়াদবটাকে কখনোই ক্ষমা করব না নবী মুসা যাও ওই বিয়াদবটার জন্য আমি আল্লাহ আমার কাছে যেন কখনোই ক্ষমা চাইবে না আমার হাবিবের সঙ্গে যিনি বিয়াদবি করেছে ওই বিয়াদবটার জন্য আমার কাছে কি বলছে ক্ষমা চাইবেন আমি আল্লাহ ক্ষমা করব বাবু নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী ফিরে আসছে তাওরাত কিতাবের হাফেজ আবু হারেসার সঙ্গে দেখা হয়েছে জিজ্ঞাসা করছে খবর কি গোশাপটি জিজ্ঞাসা করছে খবর কি মুসা নবী বললেন খবর খুব খারাপ বলেন কি খবর আল্লাহ বলে দিয়েছে ক্ষমা হওয়ার কোনো জায়গা নেই ক্ষমা হবে না নবী মুসা আদম শফিউল্লাহকে আল্লাহ ক্ষমা করেছে আমাকে ক্ষমা করবেন গো জানেরা গো যুবকেরা গো আমার মুরব্বিয়ারা বাবারা শুনে রেখে দেন খুব খেয়াল করে শুনুন আদম শফিউল্লাহ কই মক্কা শরীফে হাজিরা হজ করতে যায় হাজিরা মক্কা শরীফে হজ করতে যায় আরাফাতে ময়দানে হাজি তিনটে হজের ফরজ এই তিনটি ফরজের ভিতরে একটা হলো উকুফে আরাফা আরাফাতে হাজিকে অবস্থান করতে হয় যদি হাজি আরাফাতে না অবস্থান করে কই হাজির হজ হবে না গো জানেরা গো যুবকেরা কই আরাফাতে ময়দানে আদম শফিউল্লাহ 350 বছর ধরে কান্নাকাটি করেছিলেন গো জানেরা যুবকেরা আদম শফিউল্লাহ 350 বছর ধরে কান্নাকাটি করবার পরে আরশের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ হাবিবের নাম লেখা আর নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন আদম আর হাবিবের ওসিলা দিয়ে দোয়া করেছি আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম যেমন আমি আল্লাহ তোকে মাফ করে দিয়েছি ঠিক তোমার সন্তানেরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আমি আল্লাহ আমার দরবারে দোকানা হাত তুলে কাঁদে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকেও মাফ করে দেব আমি আল্লাহ বস মাইকালা নিয়ে এখানে ঘুরিয়ে দেন ক্ষমা গো জানেরা গো যুবকেরা খুব খেয়াল করে শুনে রেখেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সরাবানিকেরা নয়নে বদলেরা ওই গোশাপটিকে বললেন গোশাপটি বললেন নবী মুসা আল্লাহ পাক তাওরাত আল্লাহ পাক আদম শফিউল্লাহকে ক্ষমা করে দিয়েছে বাকি কি আল্লাহ ক্ষমা করবে না গো জানেরা গে বছরে তো হাজিরা হজ পাকে যেতে পারে না হাজিরা তো এই বছরে হজ পাকে যেতে পারে না আকারে সোনা মানিকেরা 2020 সালে হাজিরা হজ পাকে যেতে পারলো না অল্প সংখ্যক মানুষ দিয়ে হজের কাজ সমাপ্ত করা হয়েছে বাবা সোনা মানিকেরা এই মক্কা শরীফে একটা ঘর রয়েছে জিন্না গাওয়ালা বাইতি উদুইয়া লিন্নাস গুদুইয়া লিন্নাস الذي ببكة مباركا وهدى للعالمين বলুন আল্লাহু আকবার পৃথিবীর
সর্বপ্রথম ঘর কাবা বাইতুল্লাহ, যেটা মানব জাতির ইবাদতের জন্য আল্লাহ তৈরি করেছে। ঘরটি কোথায় আছে? মক্কা শরীফে আছে না? গো জানেরা, কই মক্কা শরীফে যে ঘরটি রয়েছে বাবা, কে বছরে তো হাজিরা যেতে পারলো না। এই 2020 সালে হাজিরা তো যেতে পারলো না বাবা। তাই বলে কি আল্লাহ কাবা বাইতুল্লাহ কি আল্লাহ কাবা বাইতুল্লাহ তওয়াফ কি বন্ধ হয়ে যাবে? যে ঘরটায় 24 ঘন্টা আল্লাহ বান্দা বান্দিরা আল্লাহর ইবাদত করেন, কই ঘরটায় কি তওয়াফ বন্ধ হয়ে যাবে? গো জানেরা, গো যুবকেরা, জানানা আল্লাহ বান্দা বান্দিরা যখন কাবা বাইতুল্লাহ যেতে পারলো না, ঠিক সেই সময় দেখতে পাওয়া গেল গো জানেরা, ও যুবকেরা, ঠিক সেই সময় দেখতে পাওয়া গেল আল্লাহর এক শ্রেণী সৃষ্টি পাখিকে দিয়ে আল্লাহ তার কাবা বাইতুল্লাহ তওয়াফ করায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখিলে এক নজর দূরেতে ঝলমল করবে ভিতর, ও গো রাউফুর রহিম তুমি দয়া করো না, ও গো রাউফুর রহিম তুমি দয়া করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা একটু মহব্বতে পড়েন। ঠিক আছে, বসতে গো জানেরা, গো যুবকেরা, গো আমার মুরব্বিয়ানেরা, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী ছিলেন বাবা। গো জানেরা,
যুবকেরা নবী মুসা আলাইহিস সালামকে এই সবাই গোসাপটি বললেন, কে নবী মুসা একটুখানি আল্লাহ পাকের কাছে যান, আল্লাহ পাকের সঙ্গে গিয়ে কথা বলেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না, আল্লাহ কি আমাকে মাফ করবে না। নবী মুসা আলাইহিস সালাম আর আসতে চাইছেন না বা, কিন্তু গোসাপটি তো শুনবে না। দেখতে পাওয়া গেল কই নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য আবার তুর পারে চলে আসলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, গে নবী মুসা আবার কাজে আবার এসেছো, তবে শুনে রেখে দাও যে ব্যক্তির জন্য ক্ষমা চাইতে এসেছো ওই গোসাপটি তো আবার কাজে অন্যায় করে না, আমার সঙ্গে বিয়াদবি করে না। গে নবী মুসা আবার সঙ্গে তো বিয়াদবি করে না, যাও চলে যাও, কই গোসাপটিকে গিয়ে শুনিয়ে দাও, কই গোসাপটিকে গিয়ে বলে দাও আবার হাবিবের সঙ্গে বিয়াদবি করেছে, আবার হাবিব যদি ক্ষমা করে, আবার হাবিব যদি মাফ করে তাহলে মাফ হবে, তাহলে ক্ষমা হওয়ার কোনো জায়গা নাই। বিয়াদবিটা তো আমার সঙ্গে করে, আমার হাবিবের সঙ্গে করেছে, যদি আমার হাবিব ক্ষমা করে তাহলে ক্ষমা হবে, না হলে ক্ষমা হওয়ার কোনো জায়গা। গোসাপটি মুসা নবীর সঙ্গে কথা বলার জন্য অপেক্ষায় রয়েছে। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলে ফিরে আসে। গোসাপটির সঙ্গে দেখা হয়েছে, জিজ্ঞাসা করছে নবী মুসা খবর কি? বলছে খবর কিছুটা ভালো। তা বলছে কেমন? তা বলছে আল্লাহ বলে দিয়েছে যার সঙ্গে বিয়াদবি করেছো তার কাছে ক্ষমা চাইতে হবে। আচ্ছা, যার সঙ্গে মুসা নবীর কথা হচ্ছে ইনি তাওরাতের কি বলছি? মুসা নবীর সঙ্গে যার সঙ্গে কথা হচ্ছে তাওরাতের কি বললাম? তাওরাতের হাফেজ। কি? আচ্ছা, যিনি তাওরাতের হাফেজ তার তাওরাত পড়া আছে? তাওরাতের মধ্যে কোথায় কি আছে তিনি জানে কি জানেন না? আচ্ছা, প্রিয় নবীর আগমনের খবরটা তাওরাতের মধ্যে ছিল কি ছিল না? কি বলেন আপনারা? আল্লাহর নবী যে দুনিয়াতে আসবেন, আল্লাহর নবী যে আসবেন এই খবরটা তাওরাতের মধ্যে ছিল কি ছিল না? ছিল তো। আচ্ছা, কেমন ছিল শুনেন, খুব ভালো করে বোঝেন। প্রিয় নবী জন্মগ্রহণ করেছে 15 থেকে 20 দিন নবীর বয়স। হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছে। হালিমাতুস সাদিয়া মক্কায় আসলেন। আচ্ছা, এসে কি প্রিয় নবীকে তুলে নিয়েছিলেন কোলে? হালিমাতুস সাদিয়া কি মক্কাতে আল্লাহর নবীকেই ডাইরেক্ট নিতে এসেছিলেন? কি বলেন আপনারা? কি ওয়াজ নসিহত তো শোনা হচ্ছে তো অনেক দিন ধরে। হালিমাতুস সাদিয়া কি ডাইরেক্ট প্রিয় নবীকে তায়েফ থেকে মক্কায় নিতে এসেছিলেন? না, উনি তো এসেছেন মক্কাতে এসে একটা বাচ্চা নিয়ে যাবেন, বাচ্চাটাকে নিয়ে মক্কা থেকে তায়েফে নিয়ে যাবেন। কিন্তু মক্কাতে এসে দেখলেন যখন ধনী লোকের বাচ্চা একটা পেলেন না, তখন কি আর খালি হাতে যাবেন? প্রিয় নবীকে নিয়ে যাচ্ছে। প্রিয় নবীকে হালিমাতুস সাদিয়া মক্কা থেকে তায়েফ থেকে মক্কায় আসতে 190 থেকে 95 কিলোমিটার রাস্তা। গুনাহগার গিয়েছি দেখেছি। তায়েফ থেকে মক্কা হলো 190-95 কিলোমিটার রাস্তা। আর মক্কাতে যখন গরম পড়ে তাপমাত্রাটা বাড়ে, অত্যাধিক তাপমাত্রা। যখন ঠান্ডা হয় ঠান্ডাটাও অত্যাধিক। ঠান্ডার সময় ঠান্ডাটাও বেশি, গরমের সময় গরমটা বেশি। খুব ভালো করে বুঝুন। হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে মক্কায় এসেছে, শরীরে একটা ক্লান্তি, দুর্বলতা, অলসতা। এখনকার দিনের মতো তো এসি গাড়ির ব্যবস্থা তখন ছিল না। খুব কষ্ট করে আসলেন। এসে যখন বাচ্চা পাচ্ছেন না, তখন স্বামী হারেসের সঙ্গে বলছে, দেখেন খালি হাতে ফিরে গিয়ে লাভ নেই, এই বাপ হারা এতিম শিশুটাকে নিয়ে যাওয়া যায়।
আল্লাহর নবীকে কোলে তুললেন। হালিমাতু সাদিয়া শরীরের ক্লান্তি, দুর্বলতা, অলসতা প্রিয় নবীর স্পর্শে আল্লাহ সব দূর করে দিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। নবীকে নিয়ে হালিমাতু সাদিয়া আবার নবীকে নিলেন বাবা গো জানেরা, আবার নবীকে কোলের উপরে উঠিয়ে নিলেন। আল্লাহর নবীকে কোলের উপরে উঠিয়ে নিয়ে হালিমাতু সাদিয়া গুটি গুটি পায়ে আহারে আল্লাহর নবীকে নিয়ে চলে আসছেন। গো জানেরা ও যুবকেরা, দেখতে পাওয়া গেল মক্কা থেকে প্রায় 100 কিলোমিটারের উপরে রাস্তা চলে এসেছে। মক্কা থেকে 100 কিলোমিটারের উপরে রাস্তা চলে এসেছে বাবা। দেখতে পাওয়া গেল একটা জায়গায় এসে হালিমাতু সাদিয়া দাঁড়িয়ে গেলেন। ওই জায়গাতে একটা ঘর রয়েছে। ওই ঘরের ভিতর থেকে 80 বছরের বিদ্যালয় পার হয়ে চলে আসলেন। 80 বছরের বিদ্যালয়টি পার হয়ে চলে আসলেন। এসে বলতে লাগলেন তোমার নামটা কি? হালিমাতু সাদিয়া বললেন আমার নাম হলো হালিমা। ওই সময়তে 80 বছরের বিদ্যালয়টি বললেন হালিমা তোমার সঙ্গে যে পুরুষ মানুষটি রয়েছে ওই ব্যক্তিটার নাম কি? বললেন ওনার নাম হারেস। উনি হলেন আমার স্বামী, ওনার নাম হলো হারেস। কে হালিমা এই বাচ্চাটিকে কোথা থেকে নিয়ে যাচ্ছ? বললে মক্কা থেকে। ওই সময় 80 বছরের বিদ্যাটা বলেছিলেন। কে হালিমা এই বাচ্চাটি আব্বার নাম কি? আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চার আব্বার নাম কি আব্দুল্লাহ? বললেন না। বাচ্চার মায়ের নাম কি আমেনা। এই বাচ্চার দাদুর নাম কি আব্দুল মুত্তালিব। বললেন হ্যাঁ। ওই সময় 80 বছরের বিদ্যাটি বললেন কে হালিমা এই বাচ্চাটির আব্বা কি দুনিয়ায় বেঁচে আছে? এই বাচ্চাটির আব্বা কি দুনিয়ায় বেঁচে আছে? হালিমাতু সাদিয়া বললেন না, এই বাচ্চাটির আব্বা দুনিয়া জমিনে বেঁচে না। গো জানেরা, গো যুবকেরা, গো আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন, খুব ভালো করে শুনে নেন বাবা। ওই সময়তে 80 বছরের বিদ্যালয়টি বললেন হালিমা এই বাচ্চাটিকে একটুখানি আমি কোলে নিতে চাই, এই বাচ্চাটিকে আমি কোলে নিতে চাই। হালিমাতু সাদিয়া চিন্তা করেন এই বাচ্চাটিকে আমি কোলে দেব। এই বাচ্চাটির একে একে বংশ পরিচয় সব বলে দিচ্ছে একটা অচেনা জায়গাতে। এই বাচ্চাটিকে নিয়ে যদি আমি কোলে দিয়ে দিই আর যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় স্বামী হারা আমেনার কাছে আমি কি জবাব দেব? এখন যদি আপনি আপনার একটা ছোট বাচ্চাকে নন্দকুমার মহিষাদল ঘাটার ক্ষীরপায়ে এখন নিয়ে যান বেদনাপুরে 100 কিলোমিটার পার করে আপনি একটা জায়গায় দাঁড়িয়েছেন আর আপনার বাচ্চার মুখের দিকে তাকিয়ে যদি একটা একটা করে বংশ পরিচয় বলে তাহলে তো একটা সন্দেহের জায়গা, প্রশ্নের জায়গা তৈরি হয়। হালিমাতু সাদিয়া চিন্তা করছে কারণ তো আমার চেনা জানা বলে কেউ নেই। আমি আর আমার স্বামী যদি বাচ্চাটিকে কোলে তুলে দিই আর যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় কি জবাব দেব? গো জানেরা, গো যুবকেরা, 80 বছরের বিদ্যালয়টি বললেন গায়ে হালিমা আবার কাজে দিতে মনে হয় তোমার অসুবিধা মনে হচ্ছে। ওই বাচ্চাটিকে আবার কোলে দিতে হবে না, ওই বাচ্চাটিকে আবার কোলে দিতে হবে না। তবে শুনে রেখে দাও হালিমা, গো হালিমা এই বাচ্চাটিকে তুমি তোমার কোলে রেখে দাও, তুমি তোমার কোলে রেখে দাও। আর একটা কথা শুনে নাও, ওই বাচ্চাটির মাথাটাকে তুমি তোমার কাঁধের উপরে রাখো। ওই বাচ্চাটির মাথাটাকে নিয়ে তুমি তোমার কাঁধের উপরে রাখো। কাঁধের উপরে রেখে ওই বাচ্চাটির পিঠের দিক থেকে কাপড়টাকে একটুখানি উঠিয়ে দাও। আল্লাহর নবী দুধমা হালিমাতু সাদিয়া আবার নবীকে কোলের উপরে রাখলেন। আল্লাহর নবীকে কোলের উপরে রাখলেন। কোলের উপরে রেখে আল্লাহর নবীর মাথাটাকে কাঁধের উপরে রাখলেন। আল্লাহর নবীর মাথাটা নিয়ে কাঁধের উপরে রাখলেন। গো জানেরা, গো যুবকেরা, নবী পাকের মাথাটাকে কাঁধের উপরে রেখে আল্লাহর নবী পিঠের দিক থেকে 80 বছরের বিদ্যালয়টি বললেন হালিমা ওই বাচ্চাটির পিঠের দিক থেকে কাপড়টাকে উঠাও। আল্লাহর নবীর পিঠের দিক থেকে কাপড়টাকে ওঠানো হয়েছে বাবা। নবী পাকের
হলো আল্লাহ নবীর পিঠের দিক থেকে কাপড়টাকে যেই উঠিয়ে দেওয়া হয়েছে উঠানোর পরে দেখতে পাওয়া যায় আবার নবী পাকের পিঠেতে নবুয়াতের চিহ্নটা দেখা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পিঠে নবুয়াতের চিহ্ন, দুই কাঁধের মাঝখানে একটা জায়গাতে ছোট করে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়ার বুকের বারে দেখে 80 বছরের বৃদ্ধা লোকটি বললেন হালিমা এই লেখাটা কি এর আগে দেখা হয়েছে? বললেন না, এর আগে তো কোনোদিনই দেখি না, এর আগে দেখা হয় না। 80 বছরের বৃদ্ধা লোকটিকে হালিমাতু সাদিয়া জিজ্ঞাসা করলেন এই লেখাটা কি লেখা? হালিমা এই বাচ্চাটি যেদিন 40 বছর বয়স হয়ে যাবে, এই বাচ্চাটি যেদিন 40 বছর বয়স হবে ওই দিন এই বাচ্চাটা আল্লাহর নবী বলে দাবি করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চা যেদিন 40 বছর বয়স হবে এই বাচ্চা কিসের দাবি করবে বললো? আল্লাহর নবী বলে দাবি করবে। হালিমাতু সাদিয়া জিজ্ঞাসা করছে আচ্ছা এই বাচ্চাটির পিঠে যে এটা লেখা আছে আর এই বাচ্চাটি যে 40 বছর বয়সে নবীর দাবি করবে আপনি এটা কিভাবে বুঝলেন? আর এই বাচ্চাটা যে এই রাস্তা দিয়ে তায়েফে যাবে আপনি জানলেন কিভাবে? মক্কা থেকে তায়েফে এই রাস্তা দিয়ে যাবে এই বাচ্চাটা কি করে বুঝলেন? আমি বলছিলাম না রাসূলের আগমনের বার্তাটা, প্রিয় নবীর আগমনের বার্তা রয়েছে তাওরাতে জাবুরে। দেখতে পাগল 80 বছরের বৃদ্ধা লোকটি বললেন হালিমা আমি হলাম তাওরাতের পণ্ডিত, আমি হলাম সাবুরের পণ্ডিত, আমি হলাম তাওরাতের পণ্ডিত, আমি হলাম সাবুরের পণ্ডিত। তাওরাতের ভিতরে সাবুরের ভিতরে দেখেছি আখিরি জামানার নবী যিনি হবেন, আখিরি জামানার নবী যিনি হবেন তিনি মক্কা থেকে এই রাস্তাটা দিয়ে যাবেন। আখিরি জামানার নবী যিনি হবেন তিনি মক্কা থেকে এই রাস্তাটা দিয়ে যাবেন। কালিমা শুধু তাই নয়, আখিরি জামানার নবী যিনি হবেন তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব। হালিমা আমি তাওরাতে জাবুরে দেখেছি, কই জন্য আমি আজকে এই জায়গাতে তাবু গেড়ে বসে আছি। হালিমাতু সাদিয়া বললেন আপনার জন্ম ভিটাটা কোথায়? বললেন আমার জন্ম ভিটা এখান থেকে অনেকটা দূরে। আমার জন্ম ভিটা এখান থেকে অনেকটা দূরে, এখানে কেন রয়েছে? বিদ্যাটি জবাব দিলেন হালিমা হালিমা আমার জন্ম ভিটা অনেকটা দূরে, তবে শুনে রেখে দাও আমি তাওরাতের ভিতরে জাবুরের ভিতরে দেখবার পরে আমি আর দেরি না করে এই জায়গাতে আমি আমার ভিটা ছেড়ে একটা তাবু গেড়ে বসে রয়েছি আখিরি জামানার নবীকে দেখবার জন্যতে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জন্ম ভিটা এখান থেকে অনেক দূর, কিন্তু আমি তাওরাতে জাবুরে দেখেছি আখিরি জামানার নবী যিনি হবেন তার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদুর নাম আব্দুল মুত্তালিব। তিনি মক্কা থেকে তায়েফে এই রাস্তা দিয়ে যাবেন, তার দুধমার নাম হবে হালিমা। ওই জন্য বসে রয়েছে হালিমা। এতদিন কত বাচ্চাকে দেখেছি, তবে আজকের এই বাচ্চাটাকে যে দেখে যে তৃপ্তি, যে আনন্দ আমি যেটা পেয়েছি ইতিপূর্বে আগে কখনো পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনে রেখে দাও, আমি আজকে পড়ে নিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি পড়ে নিচ্ছি কে হালিমা, এ হালিমা পড়ে নিচ্ছি। এই বাচ্চাটি যেদিন 40 বছর বয়স হবে, এই বাচ্চাটি যেদিন 40 বছর বয়স হবে, এই বাচ্চাটির কানে এই খবরটা দিয়ে দেবে, এই বাচ্চাটির কানে আমি যে পড়ে নিলাম এই সংবাদটা শুনিয়ে দেবে। কে হালিমা আজ যদি আমি দুনিয়ার জমিনে না বেঁচে
থাকি, আমি যদি দুনিয়া জমিন থেকে চলে যাই, তাহলে তো আমি যদি দুনিয়া জমিন থেকে চলে যাই, আবার এই খবরটা বাচ্চাটির কানে দিয়ে দেবে। আর যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি, আমি অবশ্যই অবশ্যই এই বাচ্চা যেদিন আল্লাহ নবী বলে দাবি করবে, কয়দিন এই বাচ্চার হাতে হাত দিয়ে আমি অবশ্যই পরে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেরা, যুবকেরা, দাবি আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আগে দেখতে পাগল। দাবি আমার আল্লাহ নবীকে দেখে এই তাওরাত কিতাবের পণ্ডিত, এই জাবুরের পণ্ডিত নিজের জীবনটাকে ধন্য করে নিল। আমি আপনাদের কাছে আলোচনা রাখছিলাম, আপনারা শুনছিলেন ওই তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের হাফেজ আবু হারেসা তাওরাত পড়েছেন। মুসা নবী যখন এসে বললেন ক্ষমা যদি চাইতে হয় আখিরি জামানার নবীর কাছে ক্ষমা চাইতে হবে, ওই তাওরাত কিতাবের হাফেজ আবু হারেসা বলেছিলেন, নবী মুসা আমাকে ক্ষমা চাইতে বলছো, আমি যে ক্ষমাটা চাইবো, তবে তাওরাত কি আমি তো তাওরাতের ভিতরে দেখেছি আখিরি জামানার নবীর আমি তো দেখেছি বিশ্ব নবী নবী জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈসা নবীর 570 বছর পরে দুনিয়ায় আসবে। ঈসা নবীর 570 বছর পরে আসবে। আমি যদি না 500 ঈসা নবীর 570 বছর পরে আখিরি জামানার নবী আসবে, আমি যদি ওই পর্যন্ত দুনিয়া জমিনে না বেঁচে থাকি, দুনিয়া জমিনে যদি আমি বেঁচে থাকি, তাহলে আমি ক্ষমাটা চাইবো কার কাছে? একটুখানি আল্লাহ পাকের সঙ্গে দূর পারে গিয়ে কথা বলুন, আল্লাহ পাকের সঙ্গে গিয়ে কথা বলুন। আমি যতক্ষণ না পর্যন্ত আখিরি জামানার নবীর কাছে না ক্ষমা চাইতে পারবো, আল্লাহ যেন আমাকে দুনিয়ার জমিনে হায়াতে রাখে। আল্লাহ বললেন নবী মুসা ক্ষমা যদি চাইতে হয় আমার নবীর কাছে চাইতে হবে। গোসাবটির কাছে এসে বলেছে, গোসাবটি বললেন নবী মুসা ঈসা নবীর 570 বছর পরে আখিরি নবী আসবে। এখন এই 570 বছর যদি আমি না বেঁচে থাকি, তাহলে ক্ষমাটা চাইব কিভাবে? এতদিন যদি আমি না বেঁচে থাকি, তাহলে ক্ষমা চাইতে পারবো? আরে মরে গেলে ক্ষমা চাওয়া যাবে? তুর পাহাড়ে যান, আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহ যেন আমাকে ওই পর্যন্ত বাঁচিয়ে রাখে। মুসা নবী তুর পাহাড়ে আসলেন, আল্লাহ বললেন নবী মুসা যাও, ওই ব্যক্তিকে আখিরি জামানার নবীর কাছে না ক্ষমা চাওয়া পর্যন্ত হায়াত দিয়ে দিলাম, না ক্ষমা চাওয়া পর্যন্ত আমি ওর মৃত্যু দেব না, ও হায়াতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা দেখতে পাগল, নবী মুসা আলাইহিস সালাম আকারে ওই গোসাবটিকে এসে বললেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত আপনি না ক্ষমা চাবেন, ততদিন পর্যন্ত মৃত্যু হবে না, দুনিয়াতে বেঁচে থাকবে। ও যুবকেরা, আপনাদের কাছে জানতে চাই এই তাওরাত কিতাবের হাফেজ আবু হারেসা গোসাবটা হলো কিভাবে? নবী পাকের নামের সঙ্গে বিয়াদবি করবার কারণে। নবীর নামের সঙ্গে বিয়াদবি করেছে বলেই তিনি গোসাব হয়ে গিয়েছে। কথা ঠিক বলছি না? বলে বলছি যুবকেরা, নবী পাকের নামের সঙ্গে বিয়াদবি করবার জন্য গোসাব হয়ে গিয়েছে। বাবা একটুখানি শুনুন, নবী পাকের নামে সম্মান করার জন্য আল্লাহ 200 বছরের গুনাহ মাফ করেছে। নবীর নামের সঙ্গে বিয়াদবি করেছে, গোসাব হয়েছে, আর নবীর নামে সম্মান করে, নবীর নামে সম্মান করেছে বলে আল্লাহ 200 বছরের গুনাহ মাফ করেছেন। জোরে বলুন। বনি ইসরাইল কওমের ভিতর থেকে একজন ব্যক্তি মরে গিয়েছে। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকলেন, নবী মুসা একজন ব্যক্তি মরে গিয়েছে, তোমার কাছে কি কোনো খবর আছে? মুসা নবী বললেন, না আল্লাহ আমার কাছে কোনো খবর নেই। আল্লাহ বললেন, যাও গিয়ে খবর নাও। নবী মুসা আলাইহিস সালাম আসলেন কোথায়? বনি ইসরাইল কওমের মানুষদের কাছে এসে বললেন, তোমাদের ভিতর থেকে কি কেউ মরে গিয়েছে? বললেন, হ্যাঁ।
বললেন লাশটা কোথায়? বললেন জঙ্গলের ভিতরে ফেলে রেখে এসেছি, আবর্জনা যেখানে নোংরা জোংরা ফেলা হয় ওই জায়গাতে ফেলে রেখে এসেছি। বললেন ফেলে রেখে এসেছো কেন? বলল যে 200 বছর উনি খোদার নাফরমানি করেছে। যে ব্যক্তিটা 200 বছর খোদার নাফরমানি করে ওই ব্যক্তিটার জঙ্গলের হিংস্র জন্তুদেরকে খাইয়ে দেওয়াই ভালো, আবর্জনায় ফেলে রাখাটাই ঠিক আছে। মুসা নবী বললেন না, ওই লাশটাকে তুলতে হবে, তুলে কবরস্থ করো। বনি ইসরাইল কওমের মানুষেরা বললেন নবী মুসা, যে ব্যক্তিটা 200 বছর খোদার নাফরমানি করেছে ওই ব্যক্তিটার কবরস্থ করবার কথা আপনি কিভাবে বলছেন? মুসা নবী বললেন দেখো আমি তো বলছি না, আল্লাহ বলেছে সেটা বলে দিলাম। জিজ্ঞাসা করলেন যে আল্লাহ আপনাকে বলেছে, ওই আল্লাহকে গিয়ে একটু জিজ্ঞাসা করেন দুনিয়াতে ব্যক্তিটা কি এমন কাজ করেছে। গো জানেরা, গো যুবকেরা, গো সোনামানিকেরা, দেখতে পাওয়া গেল ওই সময়তে বনি ইসরাইল কওমের মানুষদের কাছ থেকে নবী মুসা আলাইহিস সালাম তুর পারে আসলেন। তুর পারে এসে আল্লাহকে বলতে লাগলেন, গো রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি যে আপনার বান্দাটা দাফনের কথা, কবরস্থ করবার কথাটা বললেন, ওই ব্যক্তিটা দুনিয়ায় কি এমন কাজ করেছে একটুখানি আপনি বলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন নবী মুসা, গো নবী মুসা, আমার ওই বান্দা 200 বছর ধরে আবার নাফরমানি করেছে, তবে আমার ওই বান্দা জীবনে একটা ভালো কাজ রয়েছে। কি কাজ করেছে আল্লাহ? আল্লাহ পাক বললেন নবী মুসা, আবার ওই বান্দাটা প্রতিদিন তাওরাত কিতাবটাকে খুলে খুলে দেখতেন। তাওরাত কিতাবের ভিতরে আখিরি জামানার নবীর নামটাকে দেখে আমি আল্লাহ আমার পেয়ারা হাবিবের নামটাকে দেখে আমার হাবিবের নামের সম্মান করেছে, আমার হাবিবের নামের উপরে চুমা খেয়েছে, আমার হাবিবের নামে সম্মান করেছে। আমার হাবিবের নামে সম্মান করার জন্য আমি আল্লাহ পাক ওই ব্যক্তি 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। গো জানেরা, গো যুবকেরা, নবী পাকের নামে সম্মান করার জন্য আল্লাহ যদি 200 বছরের গুনাহ মাফ করে দেন, আপনি আজকে নবীর মহব্বতে এই নবিয়ানা মাহফিলে বসে আছি, আল্লাহ যদি কবুল করে নেয় কিয়ামতের ময়দানে, ময়দানে মাশরে এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ দাসাতের ওসিলা করে দিতে পারে। আল্লাহ পারে কি পারে না? তাহলে নবীর নামে সম্মান করেছে, 200 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? আর নবীর নামের সঙ্গে বিয়াদবি করেছে, মানুষ থেকে গোসা যুবকেরা, আল্লাহ নবীর 1 তারিখে আসতে যে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে দেখতে পাওয়া গেল এই তাওরাত কিতাবের হাফেজ এই গোশাপটি রয়েছে পাহাড়ের গুহায়। আল্লাহ নবী আসছে খবর পেয়ে গেল, ছুটে ছুটে চলে আসলেন, আল্লাহ নবীর কাছে ছুটে আসলেন, নবী পাকের কদম দুটো জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাফ করে দিন, হুজুর আপনি ক্ষমা করে দিন, হুজুর আপনি মাফ করে দিন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবী বলেছিলেন, কে বাবা আবু হারেসা, আমি রাসূলুল্লাহ, আবার কদম দুটাকে ছেড়ে দাও, আবার কদম দুটাকে ছেড়ে দাও। আবু হারেসা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যে আবু হারেসা, এটা আপনি কিভাবে জানতে পারলেন? আল্লাহ নবী বলেছিলেন, হে বাবা আবু হারেসা, আমি রাসূলুল্লাহ, শুধু তোমার নাম জানি তা নয়, আমি রাসূলুল্লাহ তোমার সম্পর্কে আরো অনেক কিছু বলে দিতে পারি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হারেসা বলছে, হুজুর আপনি আমার নামটা জানেন কিভাবে? আল্লাহ নবী বললেন, শুধু কি তোমার নাম জানি, তোমার সম্পর্কে আরো অনেক কিছুই বলে দিতে পারি। শুনে রেখেন, আল্লাহ নবী, বিশ্ব নবী, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হারেসা বললেন, হুজুর আপনি কি বলতে পারেন? আল্লাহর নবী নিজের জুব্বাটাকে উঠালেন, পিঠের দিকে নজর করলেন। আবু হারেসা পিঠের দিকে নবীর নজর করে দেখতে পায় আল্লাহ নবীর পিঠেতে 70টা দাগ হয়ে রয়েছে। গো জানেরা, গো যুবকেরা, নবী পাকের পিঠেতে 70টা দাগ দেখে আবু হারেসা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার পিঠেতে এই 70টা জখম কিভাবে হলো? এই 70টা দাগ কিভাবে হলো? আল্লাহর নবী বলেছিলেন যে আবু হারেসা আপনি রাসূলুল্লাহ আপনার নামটা তাওরাতের ভিতর থেকে 70 জায়গা থেকে কেটে বাদ দিয়ে দিয়েছো। গো বাবা আবু হারেসা আপনি রাসূলুল্লাহ আমার পিঠের থেকে 70টা নাম কেটে আমার নামটা তাওরাতের ভিতর থেকে 70 জায়গা থেকে কেটে তুমি বাদ দিয়ে দিয়েছো। আমার পিঠেতে 70টা দাগ হয়ে গিয়েছে, 70টা ক্ষত হয়ে গিয়েছে। আবু হারেসা কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে maaf করে দিন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন, হুজুর আপনি আমাকে maaf করে দিন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন। আজ জীবনে দেও কখনো এমন অন্যায় কাজ করব না, হুজুর বেয়াদবি করে দিয়ে ফেলেছি, হুজুর আপনি যদি আমাকে না maaf করেন কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহর আসামির কাঠগড়াতে কি জবাব দেব? হুজুর হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন, হুজুর আপনি আমাকে maaf করে দিন। জানেরা আল্লাহর নবী বলেছিলেন, আবু হারেসা আমি রাসূলুল্লাহ আজকে দিনে তোমাকে ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ তোমাকে maaf করে দিলাম। বাবা আল্লাহর নবী নরম না গরম? আল্লাহর নবী নরম না গরম? আর আমরা কি, আমাদের ভোল্টেজ তো সবসময় 440 লাইন তো ভোল্টেজ। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর নবী ছিলেন নরম আর আমরা গরম। গো জানেরা, গো যুবকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নরম ছিল দেখেন বাবা। আল্লাহ নবী এক তারিখে খানায় কাবাতে আবু জেহেল আমার নবী পাকের মাথার উপরে পাথরটা মেরে দিয়েছে। আল্লাহ নবীর মাথাতে পাথরটা আবু জেহেল মেরে দিয়েছে বাবা। গো জানেরা আমার নবী পাকের মাথাতে পাথরটা যে লেগে গিয়েছে, আল্লাহ নবীর মাথা দিয়ে গল গল করে খুনটা ঝরছে বাবা। নবী আমার মাথাটাকে ধরলেন, আল্লাহ নবীকে মেরেছে, নবী পাকে মেরেছে, আল্লাহ হাবিবকে মেরেছে। এই খবরটা দেখতে পাগল আল্লাহ হাবিবের এই মারা খবরটা নবী পাকের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেন এসে খবরটা দিয়ে দিল, কে আমির হামজা তোমার এতিম ভাতিজা দুনিয়া জমিনে যার আব্বা বেঁচে নাই ওই মুহাম্মদকে মেরেছে, খবর রাখো নাকি কোথায় মেরেছে বাবা? ওই খানায় কাবার ওখানে। আল্লাহ নবী চাচা আমির হামজা দেরি করলেন না। গো জানেরা, গো যুবকেরা, কোন আমির হামজা জানেন? আল্লাহ নবী যে আমির হামজাকে বড় মহব্বত করতে বাবা। আর নবী পাকের চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা আর নবীকে না দেখলে থাকতে পারতেন না, আর নবীকে বড় মহব্বত করতে বাবা। গো জানেরা আল্লাহ নবীকে কি মহব্বত করতে, কি ভালোবাসতেন দেখেন। আল্লাহ নবীর চাচা হযরত আমির হামজা ছুটে চলে গেল খানায় কাবাতে চলে আসলো। এসে দেখতে পেলেন আবু জাহেল মাশকারা করছে, তামাশা করছে। আবু জাহেল বলতে লাগলেন, কে আমির হামজা আজকে মেরেছি মুহাম্মদকে? আল্লাহ নবী চাচা আমির হামজা বলতে লাগলেন, কেন আমার মুহাম্মদকে মারলি রে? আবার এতিম ভাতিজা মুহাম্মদকে কেন মেরেছি? জবাব চায়। আবু জাহেল কথা বলতে পারেন না। গো জানেরা, গো যুবকেরা, নবী পাকের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে হাতে একটা ধনুক ছিল বাবা। ওই ধনুকটা দিয়ে এত মার মেরেছে আবু জাহেলের গোটা শরীরটা লাল হয়ে গেল। প্রতিবাদ করবার কোনো
কোনো ভাষা নয়। দেখতে পাওয়া গেল আবু জাহেলকে মেরে আল্লাহ নবীর চাচা যাতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে চলে আসলেন, ছুটে ছুটে চলে আসলেন আল্লাহ নবীর কাছে আসলেন। এসে দেখতে পেলেন একটা জায়গাতে আবার নবী বসে রয়েছে। বাবা গো জানেরা, গো যুবকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বসে রয়েছে আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী চাচা চলে এলেন। বাবা মুহাম্মদ কাঁদছো নাকি? বাবা কেঁদো না, চিন্তা করো না, আবু জাহেল তোমাকে মেরেছে, আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি, বদলা নিয়ে নিয়েছি। বাবা মুহাম্মদ দুনিয়া জমিনে তোমার আব্বা বেঁচে নাই তা কি হয়েছে? আমি তোমার চাচা তো দুনিয়া বেঁচে আছি, আর আমি বেঁচে থাকতে তোমার গায়ে হাত দেবে এটা হতে পারে না। আমি প্রতিশোধ নিয়েছি, বদলা নিয়ে নিয়েছি। আল্লাহ নবী কাঁদতে লেগে গেল। নবী বাগে চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে পড়তে লাগলেন। আল্লাহ নবী এত কাঁদতে লাগলেন, নবী বাগে চোখ দুটা দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে পড়তে লেগে গেল। আল্লাহ নবীর কান্নাটা দেখে নবী বাগে চাচি আম্মা, নবী বাগে চাচা যাতে আমিরে হামজা আল্লাহ নবীকে বলেছিলেন, বাবা মুহাম্মদ কাঁদছো কেন? বাবা বললাম তো প্রতিশোধ নিয়েছি, বদলা নিয়ে নিয়েছি, কেঁদো না বাবা, কেঁদো না। নবী আমার বলেছিলেন, আয় আমার চাচা যান, এ কি আপনি করলেন? এ কি আপনি করলেন? আপনি কেন আবু জাহেলকে মারলেন? আপনি আবু জাহেলকে না মেরে আপনি রাসূলুল্লাহ বারকাতে হাত দিয়ে যদি ঈমানের কালেমাটা পড়ে নিতেন আমি বড়ই খুশি হয়ে যেতাম। কে আমার চাচা যান, আপনি কেন মারলেন? আপনি যদি না মেরে আমি রাসূলুল্লাহ বারকাতে হাত দিয়ে তৌহিদের বাণীটা পড়ে নিতেন আমি আপনার গোপালেতে বড় খুশি হতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। গো জানেরা, গো যুবকেরা, খুব খেয়াল করে শুনুন, কোন চাচার সঙ্গে আল্লাহ নবীর কথা হচ্ছে জানেন? কোন চাচার সঙ্গে আল্লাহ নবীর কথা হচ্ছে জানেন? আল্লাহ নবী ওহদের ময়দানে একটা জায়গায়, ওহদের ময়দানে একটা জায়গাতে একটা লাশ পড়ে রয়েছে, যে লাশটার নাকটা কাটা, যে লাশটার কানটা কাটা, যে লাশটার শরীর আকারে হাতটা কাটা। গো জানেরা, গো যুবকেরা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে টুকরা টুকরা করা আল্লাহ নবী ওহদের ময়দানেতে, আল্লাহ নবী ওহদের ময়দানে আল্লাহ নবী আস্তে আস্তে করে ওই লাশটির কাছে আগিয়ে চলে আসলেন। লাশটাকে দেখে আল্লাহ নবী আর চিনতে পারেন না, আকারে চেনার মতো অবস্থা নাই। আল্লাহ নবী কাঁদতে লেগে গেল। গো জানেরা, আল্লাহ নবী বেশ কিছুক্ষণ পরে লাশটা দেখে চিনতে পেরে গেল, এটা তো আমার সেই চাচা আমিরে হামজার লাশ। আল্লাহ নবী চাচার লাশটাকে দেখে কাঁদতে লেগে গেল। আমার নবী বাগের চোখ দুটা দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। নবী আমার এত কান্না কাঁদে, এবার নবী বাগের কান্নাটা বন্ধ হয় না। গো জানেরা, গো যুবকেরা, নবী বাগের কান্নাটা দেখে আল্লাহ পাক আর সহ্য করতে পারেন না, আল্লাহ পাক সইতে পারেন না। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন, এই ফেরেশতা জিবরাইল, আমার হাবিবের কান্না আমি আল্লাহ আর সইতে পারি না, আমার হাবিবের কান্না আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। আমার হাবিব যে চাচার জন্য দেখা দিয়ে আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিব যে চাচার জন্য দেখাচ্ছে, আমার হাবিবের চাচার নামের আগে আমি আল্লাহ একটা লকাব দিয়ে দিলাম। আমার হাবিবের চাচা হলেন সাইয়্যিদুশ শুহাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুশ শুহাদা, तमाम শহীদদের সরদার আমার হাবিবের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওহদের যুদ্ধে শাহাদাত। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা
তারা ভরা ওই নীল আসমান দেখে জুড়াই তবু আমারি প্রাণ। তারা ভরা ওই নীল আসমান দেখে জুড়াই তবু আমারি প্রাণ। দিন কেটে যখন রাত যে আসে জোনাকির মতো যেন তারারা হাসে। দিন কেটে যখন রাত যে আসে জোনাকির মতো যেন তারারা হাসে। এমন করে কে সাজালো, এমন করে কে সাজালো, আল্লাহ মহান গো আল্লাহ মহান। জোরে বলুন না সুবহান, একটু জোরে বলুন সুবহান। বাবু সৃষ্টি দেখলে স্রষ্টার কথা মনে পড়ে। কি দেখলে মনে পড়ে বললাম? সৃষ্টি দেখলে স্রষ্টার কথা মনে পড়ে। এই যে মাথার উপরে আসমান, রাতের বেলা তারাগুলো যখন মিটি মিটি করে ভাসে দেখতে ভালো লাগে না? খারাপ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সৃষ্টি দেখলে স্রষ্টার কথা। আল্লাহ বলছে জমিনটাকে আমি তোমাদের জন্য বিছানা করে দিয়েছি, আসমানটাকে তোমাদের জন্য ছাদ করে দিয়েছি, আর আসমান থেকে জমিনের উপরে পানি বর্ষণ করি তোমাদের ফল ফসল উৎপাদনের জন্য। তারা ভরা ওই নীল আসমান দেখে জুড়াই প্রভু আমারি প্রাণ। রাত কেটে যখন দিন যে আসে সূরজ মামা ওই আকাশে ভাসে। রাত কেটে যখন দিন যে আসে সূরজ মামা ওই আকাশে ভাসে। এমন করে কে সাজালো, এমন করে কে সাজালো, আল্লাহ মহান গো আল্লাহ মহান। তারা ভরা ওই নীল আসমান দেখে জুড়াই প্রভু আমারি প্রাণ। তারা ভরা ওই নীল আসমান দেখে জুড়াই প্রভু আমারি প্রাণ। আল্লাহ ঘুমা সোনাচাঁদের সোনা মালিকেরা, আমি গুনাহগার আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার আগে কয়েকটা কথা। বাবু নামাজ পড়বেন, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, রমজানে রোজা রাখবেন। এখন তো আপনার এবছরে লকডাউনের ভিতরে রমজান হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? রমজানের মধ্যে যে প্রিয় নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন মান সামা রমাদানা ঈমানা, যদি কোন ব্যক্তি ঈমানের সাথে রমজানের রোজা রাখে, আতিসাবান গুফিরা লাহু মা তাকাব্বালা মিন যামবিহি ওয়া মা তাওয়াক্কা, প্রিয় নবী বলেছেন আল্লাহ পাক তার পূর্বের ও পরের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবী বলেছেন ইজা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমজানের প্রথম রাত আসে, ফুতিহাত আবওয়াবুল জিনান, আল্লাহ জান্নাতের সম দরজাকে উন্মুক্ত করে দেন। ফাকুল্লা ইগলাক মিনহা বাবুন ফিশ শাহরি কুল্লিহি, এবং মাসব্যাপী সমস্ত জান্নাতের দরওয়াজা খোলা থাকে, আল্লাহ একটা জান্নাতের দরওয়াজাও বন্ধ রাখে না। কথা বুঝতে পেরেছেন? অনেক মানুষ এই মাস পাওয়া সত্ত্বেও হেলায় কাটিয়ে দেয়। আগে মানুষ বলতো কি, আমরা কাজের মধ্যে থাকি, এমন কাজ করি রমজানের রোজা রাখতে পারি না। কিন্তু এবছর লকডাউনে এমন হয়েছে, লকডাউনে তো কাজ কাম সব বন্ধ, কিন্তু যে মানুষগুলো বলতে এরকম অনেক মানুষকে আপনি দেখতে পাবেন যারা রমজান মাস পেয়েও এবছরে কাজ নেই, কিছু নেই, তাও রোজা রাখি। আছে না? নামাজ পড়বেন, 5 ওয়াক্তের নামাজ আদায় করবেন। যদি নিজে যে আপনি কাজের মধ্যে থাকেন আল্লাহ খবর